দুঃখ কষ্টের মধ্যেও একটা খবর দেখে ভালো লাগলো দর্শক। ইসরায়েলিদের বাকিংহাম প্যালেসে কেন ঢুকতে দিতেন না রানী এলিজাবেথ? যে কারণে দিতেন না সেই কারণটাও খুব ভয়ঙ্কর কারণ, সেইটা বলছি আপনাদেরকে। কিন্তু আমার এই রিপোর্টটা পড়ে আসলে আমি যে কথাটা বলতে চাই, রানী এলিজাবেথ ইসরায়েলিদের বাকিংহাম প্যালেসে ঢুকতেই দিতেন না। এরকমভাবে এই রানী এলিজাবেথের মতন যদি পুরো পশ্চিমা দুনিয়া আজকে ইসরায়েলের ক্ষেত্রে এরকম নীতি অবলম্বন করত, তাহলে মধ্যপ্রাচ্যে আর সংকট থাকতো না। অন্তত ইসরায়েলিদের জায়গায়, আর ফিলিস্তিন আলাদা একটা স্বাধীন স্বতন্ত্র রাষ্ট্র, এই জায়গাটার সমাধান যদি আজকে পশ্চিমা দুনিয়া করতে পারত, এবং এটা খুবই সম্ভব। ইসরায়েল টিকে আছে শুধুমাত্র পশ্চিমা দুনিয়ার মদত। তার এক নম্বর মিত্র হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, দ্বিতীয় হচ্ছে যুক্তরাজ্য, এবং বলা যায় ইউরোপের অধিকাংশ দেশ। তো এই দেশগুলোর উপর নির্ভর করেই তো ইসরায়েল চলে। সুতরাং একযোগে রানী এলিজাবেথের মতো যদি তারা ইসরায়েলের দরজা বন্ধ করতো, অর্থাৎ কোনো রকম সাহায্য সহযোগিতা না করত, এবং পরিষ্কারভাবে বলতো কোনো মারণাস্ত্র পাবা না, অস্ত্রশস্ত্র পাবা না, এবং অবিলম্বে 1 মাসের নোটিশ যদি দিত, তাহলে পুরো আরব বিশ্ব জেগে উঠত, এবং পশ্চিমা দুনিয়ার ওই চাপে ইসরায়েলিদের অহংকার মুহূর্তের মধ্যে কিন্তু চূর্ণ হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ইসরায়েলকে তারা মদত দিচ্ছে, টিকিয়ে রাখছে, এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে অশান্তির একটা মূল কারণ হচ্ছে ইসরায়েল। তো যাক, এখানে যে খবরটা দেখেন যে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সারের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি। মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনে তারা গোপনে এই বৈঠক করেছেন বলে জানা গেছে। এই ঘটনায় ডেভিড লেমির নিন্দা করেছেন ব্রিটিশ রাজনীতিবিদরা। ইসরায়েলের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিকদের এই অবস্থা নতুন নয়। প্রয়াত রানী দ্বিতীয় এলিজাবেথ তো ইসরায়েলকে পছন্দ করতেন না। ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট রিউভেন রিভলিন নিজেই এই কথা স্বীকার করেছেন। বেশ কয়েক মাস আগে লন্ডনে হাইফা টেকনিয়ান ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে তিনি বলেছিলেন, প্রয়াত রানী মনে করতেন প্রত্যেক ইসরায়েলি একজন সন্ত্রাসী নয়তো সন্ত্রাসীর সন্তান। চিন্তা করেন, প্রত্যেকটা ইসরায়েলি একজন সন্ত্রাসী নতুবা সন্ত্রাসীর সন্তান, এইরকম মনোভাব পোষণ করতেন। এই জন্য বাকিংহাম প্যালেসে তিনি কাউকে ঢুকতে দিতেন না। শুধু তাই নয়, তিনি বাকিংহাম প্যালেসে কোনো ইসরায়েলি কর্মকর্তাকেও ঢুকতে দিতেন না। যুক্তরাজ্যের বাকিংহাম প্যালেসে রাজা এবং রানী সহ রাজ পরিবারের সদস্যরা বসবাস করেন। বর্তমানে রাজা তৃতীয় চার্লস রাজ পরিবারের অন্য সদস্যদের নিয়ে এখানেই থাকেন। ইসরায়েলের সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেছিলেন, রানী এলিজাবেথ ও আমাদের মধ্যে সম্পর্ক কিছুটা জটিল ছিল। রিভলিন ইসরায়েলের 10ম প্রেসিডেন্ট ছিলেন, 2014 থেকে 21 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। অন্যদিকে রানী দ্বিতীয় এলিজাবেথ 2022 সালে মারা যান। সাবেক এই ইসরায়েলি প্রেসিডেন্ট বলেন, তিনি আন্তর্জাতিক কোনো অনুষ্ঠান ছাড়া প্যালেসের ভেতরে কোনো ইসরায়েলি কর্মকর্তাকে ঢুকতে দিতেন না। মাঝে মধ্যেই মনে করা হতো রানী এলিজাবেথের সঙ্গে ইসরায়েলের সম্পর্কে টানাপোড়েন ছিল। রানী এলিজাবেথ 2022 সালের 8 সেপ্টেম্বর মারা যান। 70 বছর সিংহাসনে থাকাকালে তিনি 120টির বেশি দেশ ঘুরেছেন। তার জীবদ্দশায় 120টার বেশি দেশ তিনি ভ্রমণ করেছেন। জীবদ্দশায় লাখ লাখ মাইল ভ্রমণ করলেও কখনো ইসরায়েলে যাননি তিনি। তার মানে বোঝেন ইসরায়েলকে কি পরিমাণ অভক্তি বা ঘৃণা করত, এটা হলো তার প্রমাণ। রানীর মৃত্যুর পর প্রভাবশালী কনজারভেটিভ ফ্রেন্ডস অফ ইসরায়েল গ্রুপের অনারারি প্রেসিডেন্ট স্টুয়ার্ট পলক দাবি করেছিলেন, রাজ পরিবারের সদস্যদের ইসরায়েল ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ কোনো সদস্য যাতে ইসরায়েল ভ্রমণ করতে না পারে। তো এটাই আর কি কথা হলো, এটাই রানী এলিজাবেথ, সে তো আর কোনো প্রশাসনিক তার ক্ষমতা নেই। তিনি যেভাবে ইসরায়েলকে অপছন্দ করতেন বা বয়কট করতেন, এমনটা যদি পশ্চিমা দুনিয়া করত, তাহলে আজকে প্রতিদিন গাজায় এইরকম মৃত্যুর আহাজারি আমাদেরকে দেখতে হতো না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।